স্মৃতির এই মৃত্যুসজ্জা অবস্থা দেখে আর মুখ ফিরিয়ে থাকতে পারেননি তারই প্রাণপ্রিয় বান্ধবী ফারহানা বেতি। তাই তো সকল মান অভিমান ভুলে অবশেষে হাসপাতালে ছুটে তাকে বুকে জড়িয়ে নেন ফারহানা বেতি। ফারহানা বেতি এবং স্মৃতি ছিল খুবই ভালো বন্ধু। তাদের বন্ধুত্ব এতটাই ভালো ছিল যে যেখানে যেত দুজনকে একসাথে দেখা যেত। কিন্তু হঠাৎ করে সেই বন্ধুত্বের ভাঙন ঘটে। ফারহানা বেতি এবং স্মৃতির বন্ধুত্ব ভেঙে যায়। এখন একজন আরেকজনের চোখের কাঁটা, কেউ কাউকে দেখতে পায় না। কিন্তু ফারহানা বেতি স্মৃতির এই অবস্থা সোশ্যাল মিডিয়াতে যখন দেখেছে, তখন কি তার একটাবার উচিত ছিল না তার সেই বন্ধুকে দেখতে আসার? সব মান অভিমান দূরে সরিয়ে একটাবারও কি বন্ধুত্বের খাতিরে এসে তাকে বুকে জড়িয়ে নিতে পারতো না? এমনই সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে স্মৃতির এই অসুস্থতার বিষয় নিয়ে। কেউ কেউ তো আবার বলছে বাপ্পি ভাই এখন দেশে নেই, স্মৃতির পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। হাসপাতালের বেডে একা একাই সে লড়াই করছে সুস্থতার জন্য। এ সময় কি একটু উচিত ছিল না ফারহানা বেতির তার পাশে এসে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করা, তাকে বুকে টেনে নেওয়া? তাহলে হয়তো স্মৃতি আরো বেশি শক্তি পেত সুস্থ হওয়ার জন্য। কিন্তু সেটা করেনি ফারহানা বেতি। সোশ্যাল মিডিয়াতে স্মৃতির অসুস্থতার বিষয় ছড়িয়ে পড়ার পরও একটাবার তার খোঁজ নিতে হাসপাতালে ছুটে আসেনি স্মৃতি। কিন্তু একসময় তাদের এতটাই বন্ধুত্ব ছিল যে বিপদে আপদে সবসময় একজন আরেকজনের ঢাল হয়ে থাকতো। স্মৃতির সকল অসুস্থতায় তার পাশে থাকতো ফারহানা বেতি। কিন্তু এখন তাদের সেই বন্ধুত্বের ফাটলের পরে কেউই কারো মুখই দেখে না। একজন আরেকজনকে দেখা করা তো দূরে থাক, নাম শুনলেই এখন তেলে বেগুনে জ্বলে ওঠে। সেখানে হাসপাতালে স্মৃতিকে দেখতে আসা আর সেই বিষয়ে সকলের ভাবনাটা আসলেই কিন্তু হাস্যকর। তো এমনই সমালোচনা চলছে ফারহানা বেতি এবং স্মৃতিকে নিয়ে। কেউ কেউ তো বলেছে স্মৃতির এই অসুস্থতার নিউজ শুনে ফারহানা বেতির আসার উচিত ছিল। আবার অনেকেই বলছে ফারহানা বেতি অনেক বেশি অহংকারী, নিজেরটা বেশি ভালো বোঝে। এই জন্য তো স্মৃতির এই অসুস্থতার নিউজ শোনার পরও একবারও ছুটে আসেনি প্রাণপ্রিয় বান্ধবীকে দেখতে। সে অনেক বেশি অহংকারী। সো ভিউয়ার্স, আপনাদের এত মন্তব্যের মধ্যে কি মনে হয়, আসলে কি ফারহানা বেতির উচিত ছিল স্মৃতিকে দেখতে আসা, না সে তার অহংকার বজায় রেখে আর কখনো তাদের বন্ধুত্ব এক করবে না? এভাবে আরো সুন্দর একটা বন্ধুত্ব ভেঙে গেল। আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন।